দল থাকলে রোজগার থাকবে, দল না থাকলে রোজগার থাকবে না। কে কত রোজগার করেন সব জানি। অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশকে বলা, ওই এমএলএ কে জেরা করে কে কত রোজগার করেছেন সবটা উনি জানেন, সেই তথ্য নিয়ে অ্যাকশন নেওয়া উচিত। দল পশ্চিমবাংলায় রাজনীতির নামে লুঠের কারবার করছে। এমএলএ জানেন কে কত টাকা রোজগার করছেন এবং তিনি তাদের প্রশ্রয় দিচ্ছেন দল থাকলে রোজগার থাকবে। রোজগার যদি করতে চান দলে থাকুন, দল না রাখতে পারলে রোজগার থাকবে না। অর্থাৎ দল আর রোজগার দুটো সমান। তৃণমূল কেন করবেন? বেআইনি সম্পদ তৈরি করার জন্য করবেন, লুট করার জন্য করবেন, রোজগার করার জন্য করবেন। মুখ্যমন্ত্রীর উচিত ন্যূনতম স্বচ্ছতা থাকলে এখনই পুলিশকে দিয়ে জেরা করিয়ে কারা কারা রোজগার করেছে তালিকা নিয়ে অ্যাকশন নেওয়া। তৃণমূলের নেতা কর্মীদের হুঁশিয়ারি দিলেন বিধায়ক লাভলি মৈত্র। মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা দায়িত্ব পালন করছেন না। যে বুথের ফল খারাপ হবে, লিড পাবো না, সেই বুথের সভাপতি সহ সব সদস্যকে ইস্তফা দিতে হবে। গ্রুপবাজি চলবে আর দল শেষ হয়ে যাবে, এটা চলবে না। দল থাকলেই রোজগার হবে। কে কিভাবে রোজগার করেন সব জানা আছে। নেতা কর্মীদের হুঁশিয়ারি সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়কের। এক মাস 2 মাস খুব বেশি হলে তারপরে পার্লামেন্ট ইলেকশন, তাতে একটা কর্মী সম্মেলন হচ্ছে, বুথ ভিত্তিক কর্মী সম্মেলন। সেখানে অর্ধেক লোক আসে। বুথের যাদের বুথ কমিটির লিস্টে আমাকে নাম দেওয়া হয়েছে তাদের মধ্যে অনেকে অনুপস্থিত। উন্নয়ন কোথাও কিন্তু থেমে নেই, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। আমাদের রাজ্য সরকারের কাজ চলছে, উন্নয়ন চলছে, কিন্তু আপনাদের নিজস্ব ফাজলামোর জন্য প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা বুথে এমন কিছু কিছু মানুষ আছে যারা কোনো দলেরই না, সকালে তৃণমূল, রাত্রে বিজেপি, দুপুরবেলা সিপিএম। এই সমস্ত কিছু লোকের জন্য আজকে আমাদের অঞ্চলের ক্ষতি হচ্ছে। মানুষ ভোট দিচ্ছে কিন্তু আপনারা আপনাদের দায়িত্ব ঠিক মতো পালন করছেন না। আজকে পালন করছেন না বলে অর্ধেক মানুষ আজকে এখানে আসেন। একটা বুথ ভিত্তিক কর্মী সম্মেলন একটা ইলেকশনের আগে, তার চেহারা এরকম হতে পারে না। এটা আপনাদের লজ্জা। প্রধান, উপপ্রধান এবং প্রত্যেকটা সদস্য যারা এখানে বসে আছে, যারা বড় বড় কথা বলে, ভাষণ দেয়, যাদেরকে যখন ডাকি বলে অঞ্চলের অবস্থা খুব ভালো, অঞ্চল একদম ঠিক আছে, কিন্তু আজকে লজ্জা। আমার মনে হয় আপনাদের সবার ছেড়ে দেওয়া উচিত। পার্লামেন্ট ইলেকশনে প্রত্যেকটা বুথ ভিত্তিক আমরা রেজাল্ট দেখবো। যেই বুথের রেজাল্ট দেখবো যে খারাপ আছে, যেই বুথের লিড হবে না, সেই বুথের বুথ সভাপতি এবং সদস্য তাদেরকে কিন্তু রিজাইন করাতে হবে। আমি নিজের দায়িত্ব নিয়ে বলছি, তাই সেই প্রধানকেও দায়িত্ব নিতে হবে। প্রধান মানে শুধু পঞ্চায়েতের কাজ করলে চলবে, প্রধান মানে পুরো অঞ্চলটাকে দেখার দায়িত্ব তার। প্রধান থেকে শুরু করে সেই বুথের মেম্বার সবাইকে আমি রিজাইন করাবো। আমি দায়িত্ব নিয়ে বলছি। আমি নিজে দিদি এবং অভিষেক দার সঙ্গে কথা বলবো যে বুথের রেজাল্ট দিতে পারবেন না, ভোটের লিড দিতে পারবেন না, সদস্য সেজে বসে থাকবেন আসন অলংকার করে, সেরকম সদস্য আমাদের দরকার নেই। সেরকম সদস্য ছাড়াই বুথ চলবে। তাহলে যেই বুথ হেরে গেছে সেই বুথে যেভাবে কাজ চলছে ওই বুথেও সেইভাবেই কাজ চলবে। আপনি সদস্য হয়ে থাকবেন কিন্তু বুথের কোনো দায়িত্ব নেবেন না। বুথের মধ্যে এখনো পর্যন্ত দলাদলি চলবে, এখনো পর্যন্ত গ্রুপবাজি চলবে। আর আপনাদের এই গ্রুপবাজির জন্য দলটা শেষ হয়ে যাবে প্রতাপনগর অঞ্চলে, এটা হতে পারে না। তাহলে আপনার থাকার দরকার নেই। আমি বাইরে থেকে লোক নিয়েছি, এখানে যেভাবে খুশি সেভাবে রাজনীতি হবে, যেভাবে খুশি সেভাবে উন্নয়ন হবে। আগামী দিনে আমি রেজাল্ট দেখবো এবং সেই রেজাল্টের উপর ভিত্তি করে আপনাদের রিপোর্ট আমি দলকে জানাবো এবং দল তারপরে যে ব্যবস্থা নেবে সেই ব্যবস্থাটা আপনাদের এগেনস্টে নেওয়া হবে। দল থাকলে রোজগার হবে। রোজগার কে কিভাবে কোথা থেকে করেন আমি সব জানি, আমার কাছে সব খবর আছে। হ্যাঁ, দলটা না থাকলে তো সেটা হবে না। তাই জন্য বলছি গ্রুপবাজি বন্ধ করুন। লাভলি মৈত্রর বক্তব্য আপনারা শুনলেন। আর এর আগে ঠিক একই রকম হুঁশিয়ারি শোনা গিয়েছিল শওকত মোল্লার গলাতেও। লোকসভা ভোটে যে সমস্ত অঞ্চল ভালো ফল করতে পারবে না দল, সেখানকার সভাপতি, প্রধান, উপপ্রধান, কর্মাধ্যক্ষ, বুথ সভাপতিদের নির্বাচনের পর সরিয়ে দেওয়া হবে। গত 14ই জানুয়ারি এমনই হুঁশিয়ারি দিয়েছিলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক এবং ভাঙনের পর্যবেক্ষক শওকত মোল্লা। লোকসভা নির্বাচনে যে সমস্ত অঞ্চল ভালো রেজাল্ট না করতে পারবে, সেই অঞ্চলের সভাপতি, প্রধান, উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ আর দুটা বুথে যদি খারাপ রেজাল্ট হয়, সেই বুথ সভাপতি, অঞ্চল সভাপতি, প্রধানদের লোকসভার পরে সরিয়ে দেওয়া হবে। এটা একদম পরিষ্কার সিদ্ধান্ত। এখানে আর বুথে ভালো ফল করতে না পারলে যেভাবে তৃণমূল নেতা কর্মীদের পদ থেকে সরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন লাভলি মৈত্র, সেই নিয়ে সুজন চক্রবর্তী এবং শ্রমিক ভট্টাচার্য তাদের কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। দল থাকলে রোজগার থাকবে, দল না থাকলে রোজগার থাকবে না। কে কত রোজগার করেন সব জানি। অবিলম্বে মুখ্যমন্ত্রীর উচিত পুলিশকে বলা, ওই এমএলএ কে জেরা করে কে কত রোজগার করেছেন সবটা উনি জানেন, সেই তথ্য নিয়ে
অ্যাকশন নেওয়া উচিত। দল পশ্চিমবাংলায় রাজনীতির নামে লুঠের কারবার করছে। এমএলএ জানেন কে কত টাকা রোজগার করছেন এবং তিনি তাদের প্রশ্রয় দিচ্ছেন দল থাকলে রোজগার থাকবে। রোজগার যদি করতে চান দলে থাকুন, দল না রাখতে পারলে রোজগার থাকবে না। অর্থাৎ দল আর রোজগার দুটো সমান। তৃণমূল কেন করবেন? বেআইনি সম্পদ তৈরি করার জন্য করবেন, লুট করার জন্য করবেন, রোজগার করার জন্য করবেন। মুখ্যমন্ত্রীর উচিত ন্যূনতম স্বচ্ছতা থাকলে এখনই পুলিশকে দিয়ে জেরা করিয়ে কারা কারা রোজগার করেছে তালিকা নিয়ে অ্যাকশন নেওয়া। মানুষ তৃণমূল থেকে সরছে এবং কিছু মানুষজন তারা আবার বুঝতে পেরেছেন, হতাশ হয়েছেন যে এতদিন ধরে কোন দলটা করলাম, তারা দল থেকে চলে যাচ্ছেন। তৃণমূল ক্ষয়িষ্ণু, আবার একাংশ আছে ভীত সন্ত্রস্ত। এত লুট করেছেন, কখন যে ঘরে কে পৌঁছবে সেই ভয়ে তারা আছেন, অন্ধকারে রাতে দেশের অন্যদের সঙ্গে যোগাযোগ করছেন। এই কঠিন অবস্থা। আর দলের তো একমাত্রই উদ্দেশ্য হচ্ছে টাকা তোলা। তৃণমূল কংগ্রেস করা মানে রোজগার করা, তৃণমূল কংগ্রেস করা মানে টাকা তোলো, 75-25 শেয়ারে চলে যাও। এটা তিনি বোঝেন। টাকা কারা উঠছে সর্বত্র থেকে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা যে নিজের তলায় চারিদিক থেকে টাকা তুলছে পঞ্চায়েতের স্তরে, সেটা উনি জানেন।